শুধু গৌরপ্রিয় আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সকল ভক্তচরণে জানাই আমাদের এই ক্ষুদ্র গীতা সংঘর পক্ষ থেকে ভক্তিপূর্ণ কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা অধিবাস আরম্ভ করতে যাচ্ছি। মায়ের ধ্বনি দিবেন, বাবার জয় জয় ধ্বনি দিবেন।
গৌরপ্রিয় আমার মাতৃমণ্ডলী আছেন পিতৃমণ্ডলী, সকল ভক্ত চরণে জানায় আমার শত কোটি দণ্ডবত প্রণাম। আমি প্রণাম জানাই আমার মাতা পিতার চরণে, আমি প্রণাম জানাই আমার গুরুদেবের চরণে, আমি প্রণাম জানাই যার কৃপাতে আজ এই আঙিনায় দাঁড়াতে পেরেছি, স্বর্গীয় শঙ্কর আশ্চর্য। তারপর আমাকে যার হাতে তুলে দিয়ে গেলেন সতীশ মাস্টার, তাহাদের চরণে জানাই আমার শত কোটি দণ্ডবত প্রণাম। ওমা, ভগবান বলেছে আমার হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়। আরে ভক্ত হতে ভক্তে জয় রাধে জয় রাধে জয় রাধে। শ্রী শ্রী লক্ষ্মী গোবিন্দজির আখড়া মন্দির 18তম বার্ষিকী 24 পর হরিনাম সংকীর্তনে আজ শুভ দিবস। আমার নাম নারায়ণ সূত্রধর, আপনাদের মনোরদি থানায় আমাদের বাড়ি। আমি মা পাশাপাশি গ্রামীণ ব্যাংকে চাকরি করি, পাশাপাশি একটু অধিবাস কীর্তন করি, রামায়ণ শিখতেছি। একটা পাল্লা মোটামুটি কমপ্লিট হচ্ছে, পিতা পুত্রের পরিচয়। যাদের ঐকান্তিক ভক্তি দ্বারা, ঐকান্তিক প্রচেষ্টা দ্বারা আজকের এই নব বৃন্দাবন সাজিয়েছে সম্মানিত কমিটি বৃন্দ। দেখুন মা, তারা কত অক্লান্ত পরিশ্রম করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কিসের এই সাধু সঙ্গে এই বৈষ্ণবের মেলা করেছে। কারণ নিজের জন্য না, ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য এই কমিটি বাবুরা ধারে ধারে ভিক্ষা করে আমাদের মতো ভক্তের চরণ ধুলি পাবার জন্য আজকের এই সাধু সঙ্গ বাবুর হরি বল হরি বল। তাই আমার এই কমিটি বাবুর জন্য আশীর্বাদ করবে, এমনি ভাবে যেন তারা প্রতিটি বৎসর এই নাম সংকীর্তন, হরিনাম কীর্তন করতে পারে। আসলে মা, অধিবাসের সময়টা হচ্ছে জাস্ট 8টা থেকে মা, এখনো বাজে 11টা মা। অনেক কিছু বলার থাকে মা, কিন্তু আমি ক্ষুদ্র বালক দাঁড়িয়েছি, মনে কত আশা নিয়ে এসেছিলাম যে কীর্তিবাসী মন্দিরে যাব, আজ ভক্তের চরণ ধুলি অনেক সময় পাবো, কিন্তু বাবা 12টায় বিশ্রাম দিতে হয়। কিন্তু আমার কি করার আছে বলেন? তাই আমরা গুরুর চরণে প্রেম ভক্তি রেখে গুরু বন্দনার মধ্যে দিয়ে অধিবাস আরম্ভ করতে গেলাম।
রাখলাম। সবাই আমার সাথে বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি জয় জয় গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ কৃষ্ণ আমরা বাবা সর্বপ্রথমে গুরুদেবের শরণ নিয়েছিলাম। যত কাজই করি না কেন বাবা, সর্বপ্রথম আগে গুরুর চরণে শরণ নিতে হয়। গুরু নয় সামান্য, যদি করে অমান্য, যে করে বাবা অমান্য। গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করা যাবে না। আমার গুরু, বিপ্লবদার গুরু, যার গুরু হোক, গুরুকে কখনো অমান্য করা যাবে না। শিশুকালে ভজি কৃষ্ণ, কৃষ্ণ বাবার আসে, আর এই যৌবন কালে ভজে কৃষ্ণ বাবা।
জমেরও তারাস সময় থাকতে কি করো? গুরু ভজন। লালন ফকির একটি গানে বলেছেন, কি বলেছিল বাবা? সময় গেলে সাধন কি হবে না? হবে না। সাধন হবে না। ও তুমি দিন থাকিতে ওরে দিনের সাধন কেন বুঝলে না? সময় গেলে সাধন হবে না। ওরে সময় গেলে সাধন হবে না। ওরে থাকিতে দিনের সাধন কেন চলে কেন করে সবাই গেলে সাধন হবে না। সবাই গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। সময় থাকতে মা গুরু ভজন করতে হবে। সময় যদি চলে যায় মা, তোমার সময় গেলে কি সাধন হবে গো মা? 84 লক্ষ জন ভ্রমণে এই মানব জনম পেয়েছি বাবা। 20 লক্ষ বার পশু কুলে জন্ম হয়েছে। 20 লক্ষ বার গাছপালা রূপে জন্ম হয়েছে। হ্যাঁ, কত জাতের মা বৃক্ষ হয়েছে। হতে হতে যেদিন আমি এই তুলসী বৃক্ষ রূপে জন্ম নিয়েছি, মানব জনমটা অভাদণ্ড হয়ে 11 লক্ষ বার পোকামাকড় রূপে জন্ম হয়েছে। এই পোকামাকড় হতে হতে যেদিন আমি মৌমাছি হয়ে জন্ম হয়েছি। চার পরে যেদিন আমার গোবিন্দ সেবার জন্য মধু দিয়েছি, হরি বল হরি বল।
সেদিন আমার এই দেহ থেকে মুক্তি পেয়েছি। এই দেহটা মুক্তি পেয়েছিল বাবা। 9 লক্ষ বার জলে জন্ম হয়েছে, কত মাছ হয়েছি, কত কাঁকড়া হয়েছি, হতে হতে যেদিন আমি শঙ্করূপে জন্ম হয়েছি, এই শঙ্করে যেদিন আমার গোবিন্দ সেবায় লেগেছে, সেদিন আমি এই জন্ম থেকে মুক্তি পেয়েছি। 10 লক্ষ বার পাখি রূপে জন্ম হয়েছে। ওমা, যার কোনো থাকার জায়গা নেই, যার কোনো বাসা নেই, ও বাবা, আমাদের সবারই একটা আঙিনা আছে না গো বাবা? যত রাত্রি হোক একটা বাসায় গিয়ে আমরা রাত যাপন করি, কিন্তু ওই বনের পাখিগুলো দেখো কোথায়, সেই গাছের ডালে বসে ঢালে ঢালে জ্বর আসলে গান বলবে। এই যে আমার সন্তান বাবা, এই সন্তান যখন বড় হয় তখন আর এই মা বাবার হরিব হরিব মাঝে কি ধর আর বাবারে কি ধর। আমার মা বাবা বেঁচে থাকতে কোন সন্তান বুঝতে পারে না মায়ের কি অভাব, আমার বাবার কি অভাব। সন্তান বুঝতে পারে সেই দিন পিতা মাতার অভাব, যেদিন সন্তানের আর মা বলিতে, বাবা বলিতে আর কেউ থাকে না। এমন করে আর কে দোনা ওগো আমার মা। এমন করে আর কে দোনা ওগো আমার মা। মা তোর চোখের জলে পথে আমার জল হয়ে যায়। তোর চোখের জলে পথে জল হয়ে যায়। তোর চোখের জলে পথে আমার জল হয়ে যায়। কত বকুল আমার ডাকছে বাছা, আইরে ফিরে
মাতর চোখের জলে পথে আমার উদাও হয়ে যায়। মাতর চোখের জলে পথে আমার উদাও হয়ে চোখের জলে পথে আমার উদার হয়ে যায়।
নব বৃন্দাবনে এদের সবার চরণে ধরে নিতে তাদের এখনো পিতা মাতা বেঁচে আছে। বাবা আমাকে কেউ যেন কষ্ট না দেয়। তার জীবন থেকে মা চলে গেছে, বাবা চলে গেছে। তুমি ইচ্ছা করলো বাবা টাকার সত্যি বাবা না গিয়ে গিয়ে যদি ডাকতে মা দেখবে মা যদি ঘুমিয়েও থাকে তখন বলে কুখার তুমি এসেছিস কে হচ্ছে মা। এই যে বাবা আমরা তুলসী মালা গলায় ধারণ করি না বাবা, শুধু গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত আমার মাতৃমণ্ডলী কাপাসিয়া থেকে একজন আগত এই দাদা আমাকে করেছেন বাবা 200 টাকা দান, আর একজন মা করেছেন আমাকে 100 টাকা দান। আজ এই নববৃন্দাবনে যে মনের বাসনা নিয়ে আমার মত অধমকে করে তুলবা, আজ এই নববৃন্দাবনে দাঁড়িয়ে আছে রাধাকৃষ্ণ মন্দিরে দাঁড়িয়ে বসবাস করছে, সে মনের বাসনা নিয়ে বসে নেই, সে মনের বাসনা নিয়ে উপস্থিত কৃষ্ণ ভক্তগণ, আজকে আমাদের মাঝে চূড়া থেকে আগত নারায়ণ সূত্রধর অধিবেশন কীর্তন পরিবেশন করছেন। ওনার কীর্তনে ভাবে সন্তুষ্ট হয়ে আমাদের আখড়া কমিটির সহকোষাধ্যক্ষ বিপ্লব চন্দ্র দাস ওনাকে 200 টাকা দক্ষিণা দিলেন। ওনার জন্য সকলে আশীর্বাদ করবে। আর আপনার কমিটির পক্ষ থেকে নারায়ণ সূত্রধর যাতে এভাবে অধিবাস কীর্তন পরিবেশন করতে পারে এর জন্য আমরা সকলেই আশীর্বাদ করবো এবং আপনার কমিটির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে মা ও বাবা এই বিপ্লবটার পরিচয় আজ আমরা এই আঙ্গিনায় বানাতে এসেছি। স্যারের কৃপা যে স্যার আমাদেরকে আজ এই আঙ্গিনায় ডাকছে। আমি বাবা এতটুকু বয়সে অনেক জায়গায় অধিবাস করেছি বাবা। ইউটিউবে যদি চার্জ দেন গীতা সংঘ সম্প্রদায় মনোহর বসতি থেকে পাবেন আমাদেরকে। তো বিপ্লবটা আমাদের একজন দাদা আছে মনের বাসনা নিয়ে করেছেন গান, প্রভু যেন সেই মনের বাসনা পূর্ণ করে দেয়, কৃপা করে পূর্ণ করে। সবাই আমাদের জন্য আশীর্বাদ। হরি বল হরি বল হরি বল।
আসলে মা, একজন ভক্ত খুবই অসুস্থ, তনুরানী বর্মন, পিতা প্রণয় বর্মন, গ্রাম লাখপুর। আজকে এই রাধা গোবিন্দ মন্দিরে ওনার জন্য একটু সুস্থতা কামনা করবেন। আপনাদের মতো বৈষ্ণবের চরণ দুলিতে যেন সে সুস্থ হয়ে যায়, কারণ একজন ভূবাবা অতিক্রম করতে পারে যদি আমার ভগবানের কৃপা হয়। পঙ্গ পর্বতে অতিক্রম করতে পারে যদি ভগবানের কৃপা হয়। আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে একজন অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। বিদায়, বিদায়। তবে আমার একটা মিনতি বাবা, যে সময় অধিবাসটা দিয়েছে, আপনারা এখানে যতগুলি ভক্ত আছেন মা, আপনাদের চরণে মিনতি, কেউ যাবেন না মা। কারণ এই অধিবাস 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 মানে কি? ভগবানকে আহ্বান করা। আজকে এখানে ভগবানকে আহ্বান করে এনেছেন। আপনার গৃহে যদি মন্দিরে একজন কি আসে, কুটুম্ব আমরা বাংলায় বলি, অতিথি আসে, তাকে ছেড়ে কি মা আপনারা চলে যাবেন? আজকে আমি এসেছি কুটুম্ব না অতিথি, আমাকে ছেড়ে আপনারা যাবেন না। আপনাদের চরণে একটাই মিনতি, কারণ অধিবাস বাবা 4 ঘন্টার আগে অধিবাস হয় না। কিন্তু আমি আসলে ক্ষুদ্র মানুষ, যার আগমনে মঙ্গল হয়, অমঙ্গল গুলো জুড়ে চলে যায়। এই যে আমরা সর্বপ্রথমে গিয়েছি কি, জয় জয় গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ। আচ্ছা বাবা, জয় জয় কথাটি কেন 2 বার বলা হলো? কি গো মা, এটা 3 বার বলতে পারতো, 5 বার বলতে পারতো। কয়বার গোসাই? 5 বার। মাঝ একজন রয়েছে না গোসাই? কেন বাবা 2 বার বলা হলো? জয় জয় গুরু গোসাই। প্রথম জয় হচ্ছে কি মা, এই যে ভক্তিমতী মায়েরা বসে আছেন, তাদের সকল হলো তরি, সবাই হলো তরি। এখন তো বাবাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, শুধু মায়ের দেউলধ্বনি দেওয়াইছে, আমাদের কথা কিছু বলে না। দ্বিতীয় জয়ধ্বনি কি, এই যে ভক্তি মন্ডলী বাবারা বসে আছেন, তাদের 2টি বাহু তুলে প্রেমধ্বনি। যার আগমনে মঙ্গল হয়, অমঙ্গল গুলো দূরে চলে যায়। দেখবেন বাংলাদেশের যত স্থানে আমার মহাপ্রভুর বিগ্রহ রয়েছে, ও বাবা কেউ কি বলতে পারবে আমার মহাপ্রভু সোজা হয়ে দাঁড়িয়ে আছে? হ্যাঁ? আচ্ছা কি বাবা, মহাপ্রভুর কি একটু খাটো হয়? আরে না বাবা, মহাপ্রভু একটু বাঁকা হয়ে দাঁড়িয়েছেন। কেন? এই কলির জীবকে উদ্ধারের জন্য, নিজে আচার্য ধর্ম জীবকে শিক্ষা দিয়ে নেই ভগবান। এই কলির জন্য কোনো অস্ত্র ধরে বলে নাই, নাম দিয়ে প্রেম দিয়ে জীবকে শিক্ষা দিয়েছে। নামের রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবা, ইহা হতে নাহি ধর্ম। শুনো সনাতন। আর যে কীর্তন হচ্ছে মা, এই কীর্তন হচ্ছে মা 2 প্রকার। একটি হচ্ছে লীলা কীর্তন, একটা হচ্ছে অন্তরঙ্গ, আর একটা হচ্ছে বহিরঙ্গ। অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে প্রভু নাম সংকীর্তন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে করে প্রভু রস আস্বাদন। কীর্তন এক জিনিস, সংকীর্তন বাবা আরেক জিনিস। আচ্ছা সর্বপ্রথম কোথায় কীর্তন হয়েছিল? কি গো মা? কেতুরি নামক স্থানে গেছেন গোসাই
এখানে? বুঝেছি। বেশ বেশ, তথাস্তু তথাস্তু। সর্বপ্রথম কীর্তন হয়েছিল কোথায়? কেতুরি নামক স্থানে দোল পূর্ণিমা রাত্রে আমার নরোত্তম দাস ঠাকুর সর্বপ্রথম কীর্তন দিয়েছে। আর সংকীর্তন হয়েছিল কোথায় বাবা? এই যে শিবাস অঙ্গনে। যে অঙ্গনে বসে আছেন বাবা, এই অঙ্গনটার নাম কি? শিবাস অঙ্গন। শিবাসন। আর যে আসনে মা বসে আছেন, এই আসনটার নাম কি মা? দেশাসন। বেশাসন। আপনাদের চরণে আমার একটাই মিনতি, আপনারা কেউ ওই বেশাসন থেকে কলঙ্কিত করবেন করবেন না। কমিটি বাবুরা আমার একটু সময় দিয়েছে, যেন একটু বেশি সময় অধিবাস করি। আসলে যে সময় অধিবাস দিয়েছে, এই সময় অধিবাস সময় করা যাবে না বাবা। তাই চাই যে তুলসী, আমাদের পুরাণ কয়টা বাবা? হ্যাঁ, 18টা। কয়টা মা? 18টা। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যত কণ্ঠে তুলসী নাস্তি তে নরা মূর মানুষা শুনো ভিষ্টান সমং সান্নং জলংস মুদিরা সমং। বুঝায় কিচ্ছু বুঝি না। ইংলিশ না বাংলা বুঝে। ঘুষাই বুঝায় তো। বুঝায় কই তুলে কীর্তনের দিকে মনটা দিয়ে রাখতে হবে। অবশ্যই অবশ্যই বলেন। কি বলছে? যত কণ্ঠে, এই যে কণ্ঠ কোথায় বাবা? কি গো মা? যাহার কণ্ঠে তুলসী মালা থাকে না, যত কণ্ঠে, যার কণ্ঠে তুলসী মালা থাকে না, ওই মরু ব্যক্তি যদি জল স্পর্শ করে, কি বলছি বাবা? জল, সেই জল কিসের সমান হয়? মদের সমান হয়। তাহলে সকলের গলায় কি থাকতে হবে? তুলসী মালা থাকতে হবে। পদ্ম পুরাণে বলা হয়েছে, যৎ সঙ্গে দৃশ্যতে তুলসী শোভা শোভা। সর্ব তীর্থস্থ স্নানম ভবতীতে ন সংশয়। মন বুঝেন নাই বুঝায়? অর্থাৎ যার কণ্ঠে তুলসীর মালা থাকে, ওই তুলসীর মালা যখন বাবা আমরা স্নান করি না, এরকম স্নান করি, তখন কি তুলসীর মালা খুলে স্নান করি? এই তুলসী মালার পরশে কি হয়? পুরো শরীর স্নান হয় না মা? এই সর্বতীর্থ স্থানের যে পূর্ণ ফল হয়, এই তুলসী মালার পরশে সর্বতীর্থ স্থানে পূর্ণ হয়। বুঝলেন কোথায়? এই যে বাবা তুলসী, এই তুলসী স্যার আমার গোবিন্দর কি হয় না? ভোগ হয় না বা সেবা হয় না। আর যে ভোগে তুলসী পত্র দেওয়া হয় না, সে ভোগ গোবিন্দ গ্রহণ করে না। করে না। দেখবেন যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটি চলে যায়, সব কিছু সাথে নিয়ে যায়। যায়। সাথে কি নিয়ে যায় মা? একটি এই তুলসী বৃক্ষ নিয়ে যায়। কেন নিয়ে যায়? এই তুলসী বৃক্ষটা কি বলছে? যখন কষ্ট করে বাবা আমরা সবাই চলে আসি, রেখে আসি কি? একমাত্র এই তুলসী বৃক্ষটা। কেন? এই তুলসী বৃক্ষটা বলে, প্রভু এই প্রভু আমার এই ভক্তকে তুমি যতক্ষণ পর্যন্ত তোমার চরণে স্থান না দেবে, না দিবে, পাখি ছেড়ে আমি যাব না। তাই আসুন সকলে মিলে মা তুলসী আরতি করি। সবাই মিলে গাইবেন আমার সাথে, সবাই মিলে। হ্যাঁ, ও তুলসী
এই সংসারে মা শুধু আমার করে আমরা মেতে রইলাম। সংসারে বাবা কি আছে, কি তুমি সঙ্গে করে নিয়ে এসেছো? কিছুই তো তুমি সঙ্গে করে নিয়ে আসো। আবার জগৎ সংসার ছেড়ে যখন চলে যাবে, কিছুই তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে না। অধিবাস, অধিবাস শব্দের অর্থ কি বাবা? অধিবাস শব্দের অর্থ কি? যে অধিবাসে আমি এসেছি, আসলে বাবা আমার কিছু করার নাই, আমাকে ক্ষমা করবেন। অনেক কিছু রয়েছে বাবা যেটি বলা সম্ভব না, কারণ বললে আপনারাও চলে যাবেন বাবা, কারণ রাত্র হয়ে যাবে অধিক। অধিবাস শব্দের অর্থ কি মা? অধিবাস মানে সংস্থাপন করা। কি সংস্থাপন করা? ঘট স্থাপন করা। ঘট সংস্থাপন করা। আজ রাধাকৃষ্ণ মন্দিরে 7টি ঘট স্থাপন করা হয়েছে। কয়টি মা? 7টি। এই 7টি ঘট মা কিসের ঘট? মাটির ঘট। এই যে বাবা ঘট বসাইলো, এই 7টি ঘট কিসের ঘট? মাটির মাটির ঘট। এই 7টি ঘটের মধ্যে 5টি ঘট হলো বাবা পঞ্চতত্ত্বের ঘট। কি বাবা তাই না? বাবা পঞ্চতত্ত্ব কারা? পঞ্চতত্ত্ব কারা? মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস, অদ্বৈত প্রভু, আর হচ্ছেন কে মা? গদাধর প্রভু। ও মা মালা জপ করেন তো? ঠিক মায়েরা মালা জপ করেন? মালা জপ করার আগে কত জনের নাম করতে হয় বলেন তো দেখি? 5 জনের। 5 জনের নাম কি কি? জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই কলির যুগে প্রথম যদি কীর্তনিয়া করি, দেখবো আমার মহাপ্রভু গৌর ভক্ত। তাই বন্দনার পূর্বে কীর্তন করি প্রেম দাতা রসের। তাই 5টি ঘট, 5টি ঘটকে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, শ্রীবাস, অদ্বৈত প্রভু, হ্যাঁ, আর হচ্ছেন গদাধর প্রভু। কেন বলো 5টি ঘট স্থাপন করা হলো? আজ রাধাকৃষ্ণ মন্দিরে, এই নিকুঞ্জ মন্দিরে 7টি ঘট স্থাপন করা হলো। হ্যাঁ, আরো 2টা রয়েছে। আরেকটি ঘট কার? রাধা মাধবের ঘট। রাধা মাধব যদি না আসে, রাধা কৃষ্ণ যদি না আসে বাবা, কীর্তন হবে? হবে না। আচ্ছা, রাধা মাধব এসেছে, নিতাই গৌর এসেছে, তাই আজ এখানে অধিবাস হচ্ছে। আচ্ছা মা, রাধা মাধব এসেছে, তাহলে কি কীর্তন হয়ে যাবে গো মা? হবে না। হবে না। আচ্ছা কেন? আরেকটা ঘট হয়েছে। ও আরেকটা ঘট হয়েছে। জি। সেটি ঘট কার মা? যুগমায়া। যুগমায়ার ঘট। অধিবাস, অধিবাসে বাবা অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বুঝার আছে। এখানে 3 দিন কীর্তন হবে না বাবা, আরেকদিন দিনে কীর্তন হবে। কি বাবা তাই না? একদিন আসলেন, 2 দিন আসলেন, আরেকদিন আসলেন না, শুনলাম নাম 32 সত্তর শুনে গেলেন, কিন্তু আজকে অধিবাস এসেছেন, কালকে এসে এই অধিবাস আর পাবেন না। পাবেন না। কি বাবা পাবেন? আজকে এখানে যা বলা হচ্ছে, কালকে এসে এই কথা আর শুনবেন না। 16 নাম 32 সত্তর 24 ঘন্টা। দেখেন এখানে 4 লাখ বা 5 লক্ষ টাকা দিয়ে 6টা দল আনছেন, কিন্তু আমরা যখন দেখি রাত্রে 10টা, 11টা, 12টা বাজে, তখনই দেখি কি মা? সবাই চলে যায়। কে থাকে? শুধু এই কীর্তনের দলেরা যারা আছে, বসে বসে কীর্তন করে। কেন গো মা? আমরা কি পারি না? এই গ্রামে মনে করেন, আমাদের গ্রামে কীর্তন হয়, ধরেন এখানে 300 মানুষ আছে বা 500 মানুষ আছে, আমরা কি পারি না 100 মানুষ কীর্তনে বসে থাকতে? এই যে 5 লাখ, 3 লাখ, 4 লক্ষ টাকা খরচ করে কীর্তন করি বাবা, কার জন্য করি? এটা কি সভাপতি, সেক্রেটারি কে সে তারা নিজেরা করে? এই ভক্তের চরণধুলি পাওয়ার জন্য। সবাই মা থাকবে, কারণ কখন যে বাবা কার সময় চলে যায় বাবা কেউ বলতে পারবে না।
কি বাবা বলতে পারবো? আজ এই নববৃন্দাবনে এসেছি, এখান থেকে নাও যেতে পারি। এই যে দেখে বলতে না বলতেই একটা চিরকুট চলে এসেছে। অত্র মন্দিরের সভাপতি, সহসভাপতি অরুণ কুমার দাস বাবুর সহধর্মিণী খুবই অসুস্থ মা। গোবিন্দজি কাকে কখনো মাকে করে বসে কেউ বলতে পারে না। আর আপনাদের চরণে একটু আকুল হবে তো সহসভাপতি ওয়াইফের জন্য একটু আশীর্বাদ করুন, যেন আপনাদের চরণে কৃপা উনি যেন সুস্থ হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। তাহলে কি বলছে? আরেকটি গটকা যুগমায়ার গড়। ভগবানের মায়া কয়টি? তিনটি। ঠিকই, একটি আত্মমায়া, একটি মহামায়া, আর একটি হচ্ছে যুগমায়া। আত্মমায়া দ্বারা নিজেকে আবির্ভূত করে, মহামায়া দ্বারা জগৎ পরিচালনা করে, আর যুগমায়া দ্বারা এই বৃন্দাবনে লীলা পরিচালনা করে। বৃন্দাবনে লীলা করে দুইজন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গুটিগণ। যদি ভক্তগণ না আসে কীর্তন হবে হবে না, ভক্ত না আসে। এই বৃন্দাবন নয় রে ভাই, আরেক বৃন্দাবন আছে, সেই বৃন্দাবন নিয়ে যায় গোলক বৃন্দাবন ধামে। তাই আসুন আমরা সকলে মিলে দুটি বাহু তুলে রাধা নাম করে একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। ওরে রাখাল রাজা, সবাই মিলে বলে দিলাম ওরে কোথায় পিতা ভয়, সবাই মিলে, সবাই মিলে শ্যামকুণ্ড ঘেরে গোবর দল। বলে দিলাম কোথায় পিতা ভয়, শ্যামকুণ্ড রাধাকান্ত রাখাল রাজা, ও ভাইরা সবার হাত আছে তো? বাবাদের আছে? দেখি তো দেখি। এবার আমরা হাতে তালি দিয়ে গাইবো, আমাদের বাদ্যযন্ত্র বাজবে না। দেখি কার বাহুতে কতটুক জোর আছে। আচ্ছা বৃন্দাবন, বৃন্দাবন সবাই মিলে বৃন্দাবন বৃন্দাবন।
বৃন্দাবন 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 বৃন্দাবনে খুঁজে লাগিয়া ভক্তগণ যদি না আসে কীর্তন হবে তাই ভগবান বলেছেন কি আরে ভক্ত
রাখে শুনে রে আমাকে বাকি নাহি রাখে আমাকে আরে ভক্ত যায় আছে শুনে রে আমাকে বাকি নাহি রাখে আমি দিয়ে পার করি হইয়ে তাড়াতাড়ি ভবনদী করি চরণ করি আমি গিয়ে চরণ করি হইয়ে তাড়াতাড়ি ভবনদী করি আমি ভক্তের তরে এই সংসারে দুনিয়া বেড়াই। আমি ভক্তের তরে এই সংসারে দুনিয়া বেড়াই। লোকের হাতে প্রেমের ডুরি ওই ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্ত ছাড়া হইতে পারি এদের হাতে প্রেমের ডুরি। সবে দেয় আমাকে বাকি নাহি কিছু আমি ভক্তের তরে এই সংসারে দুনিয়া বেড়াই। আমি ভক্তের তরে এই সংসারে দুনিয়া বেড়াই। তাই অধিবাস কীর্তনের সবাইকে আহ্বান করে প্রভুজি কি বলছে, ওরে জয় রে জয়।
ভজনের গোড়া, জয় রে গোড়া, কিসের গোড়া? সাধনের গোড়া, জয় রে গোড়া। দেখেন মায়ের যে ভালোবাসা সন্তানের প্রতি, যে সংসারে পিতা মারা যায় না, মা কষ্ট করে হলো সন্তানকে লালন শ্রদ্ধা কৃষ্ণ ভক্তগণ, আমাদের আজকে এই যে ভক্তদের আসর, এই আসরে একজন সবার পরিচিত ব্যক্তি আজকে হয়তো আমাদের সাথে বসা থাকতো। উনি অধিবাস কীর্তনে রওনা হওয়ার পর হঠাৎ করে বুক ব্যথা দেখা দিয়েছে। সবাই চিনেন দৌলতপুরের রঞ্জিত দাস, যিনি কীর্তন করেন, সব আসরে উনি থাকেন। রঞ্জিত দাস, ওনার বুক ব্যথা দেখা দিয়েছে, ডাক্তার দেখাইছেন, এখন উনি শয্যাগত আছেন। ওনার জন্য সকলে একটু প্রার্থনা করবেন, যেহেতু উনি একজন কৃষ্ণ ভক্ত, আমাদের সাথে সর্বদা সকল ধর্মানুষ্ঠানে উনি থাকেন। কাজে ওনার জন্য সকলে একটু আশীর্বাদ করবেন, উনি যেন ভক্তদের কৃপায় উনি যেন সুস্থ হয়ে আরোগ্য হয়ে আগামী দিন সঙ্গ করতে পারেন। সকল ধন্যবাদ সকল। আচ্ছা বাবা, আচ্ছা মা কীর্তন হচ্ছে, আনন্দ না নিরানন্দ? আনন্দ। বেশি আনন্দ দেখে বাবা আস্তে আস্তে চলে গেছে, কিন্তু মায়ের যাইবেন না। তাহলে আনন্দ করতে হলে মা কিসের প্রয়োজন? কিছু অর্থের প্রয়োজন না? কি গো মা? কিছু অর্থের প্রয়োজন না? সে অর্থগুলি দিতে হবে কাকে? এই যে আমরা কমিটি বাবা এখানে বসে রয়েছে, তাদেরকে একটু দিতে হবে। কেন? তারা যেন প্রতি বছর ভালো ভালো দল এনে আপনাদের কি কীর্তন শ্রবণ করতে পারে। তাহলে আজ যে কীর্তন হচ্ছে, কীর্তন করতে হলে মা কিছু তো তাল যন্ত্রের বাবা প্রয়োজন আছে। তাহলে কি বলছে? ওরে দ্রামে দ্রামে ধ্রিমে ধ্রিমে আচ্ছা গোসাই, আপনি যে বাজাইতেছেন ওনার কি নাম? গোসাই দেখছেন আরেকজন দাদা ভাই, ঠিক আচ্ছা ভালো করে বলেন। অনেক দূর থেকে আনেছে এই গোসাইটা, বুঝছেন? অনেক দূর থেকে। মৃদঙ্গ। আরেকটা কি না? এই তো মনে হচ্ছে। আচ্ছা মায়েরা বলেন তো, এই শ্রীখুল বা মৃদঙ্গ কিভাবে সৃষ্টি হলো বা কিভাবে আসলো? মাটি দিয়ে বানাইছে, মূর্তি কিনে আনছি আমরা, মূর্তি দিয়ে আনি। সামনের মনোহরদের হারা কি শিবপুরে মনোহরদের। আচ্ছা এই যে ফুলটা তৈরি হচ্ছে কি দিয়ে? মাটি দিয়ে। মাটি কিভাবে? একদিন বৃন্দাবনে পাখিগণ বলতেছে, প্রভু গো, প্রভু তুমি যে আমাদেরকে ছেড়ে চলে যাবে, আমরা তো তোমাকে ছাড়া কোনোদিন একা থাকিনি, আমাদের কি গতি হবে প্রভু? প্রভু বলছে, পাখিগণ আমি যখন নবদ্বীপ ধামে যাব, তোমরা আমার সাথে নবদ্বীপ ধামে যাবে। সেখানে তোমার দেহ থেকে যেদিন প্রাণ পাখি চলে যাবে,
তোমার এই পচা গলা অংশ দিয়ে তৈরি হবে কি এই মৃদঙ্গের মাটি মাটি। তখন গাবিগণ বলতেছে প্রভু গো আমাদের কি হবে? বলছে গাবিগণ বলছে, প্রভু বলছে গাবিগণ তোমরা আমার সাথে কোথায় যাবে? নবদ্বীপে যাবে। সেখানে গিয়ে যখন তোমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, তোমার এই চামড়া দিয়ে তৈরি হবে কি এই মৃদঙ্গের ছাউনি। এই যে মা মৃদঙ্গটা তৈরি হয়েছে বাবা, এটার ভিতরে কি খোলা না? খোলা খোলা এখনো প্যাঁচ আছে মা। মৃদঙ্গের ডাইনে আছে 32টি গাঁট। এই 32টি গাঁট কিসের গাঁট? 16 না 32 অক্ষর। আর বামে আছে 32টি গাঁট। এই কলিযুগের কি মা? 16 নাম 32 অক্ষর। তাহলে 32 কত হলো? 64। তাহলে খুলে কে বিরাজ করে? 64 মহন্ত। তাই ফুলকে মা কখনো অবহেলা করা যাবে না। ফুলের ডাইনে থাকে নিত্যানন্দ প্রভু, বামে থাকে অদ্বৈত প্রভু, আর পিতায় থাকে মহাপ্রভু। তাই ফুলকে কেউ অবহেলা করা যাবে না। তাই ফুলে বলছে গোসাই। আচ্ছা আপনি যে বাজাচ্ছেন ওনার কি নাম? করতাল। বাবারে বাবা জোর আছে। আজকে আমার কিসের দিন বলতে পারেন? আজকের যে দিনটা আজকে কিসের একাদশী? বাহ, দেখেন আজকে কমিটি বাবুর কত ভাগ্য এই একাদশীর দিনে আপনাদের মতো বৈষ্ণবের দর্শন পেয়েছে। এই কমিটি বাবুরা মহাধন্য। আজকে একাদশীর দিনে আপনাদের মতো সাধু সঙ্গ হচ্ছে, বৈষ্ণব সঙ্গ হচ্ছে, চরণদলি পাচ্ছে। তাই করতাল যদি না হয় বেতাল। তার নাম কি? করতাল। দেখবে এই যে এখানে 6টা দল আসবে বাবা। দলেরা যখন আসে সর্বপ্রথমে কোথায় প্রণাম করবো মা? প্রভু গো আমার কীর্তনে যেন আমাদের কোনো ভেজাল না হয়, কারণ তাল কাটা রসবাস তাতে না হয় প্রভুর মনের অভিলাষ। যে দলের শিল্পীরা ভাবের করে যে কীর্তনীয় শ্রোতাদের মজাটা করে মা, তারা হচ্ছেন প্রকৃত কীর্তনীয়া। তাই করতালে বলছে করতাল করতা অনেকে উলুধ্বনি ধ্যান, আবার অনেকে উলুধ্বনি ধ্যান না। কেন গো মা? প্রসাদের ব্যবস্থা করেছে কমিটি বাবুরা। আমরা এসেছি যখন, তখন ওই রন্ধনশালায় দেখিবারই পাই ওইখানে যে কিছু লোক বসে বসে রন্ধন করতেছে তাই দেখা যায়। তাই প্রসাদের কোনো চিন্তা করবেন না মা, যেহেতু একাদশীর দিনও প্রসাদের ব্যবস্থা করেছে। উলুধ্বনি শব্দের কি অর্থ গো মা? ওতে হয় রাধা আর লুতে হয় গোবিন্দ। যে মা যত উলুধ্বনি করবে তত তাদের রাধা গোবিন্দ নাম উচ্চারণ হয়ে যাবে। সবাই মিলে উলুধ্বনি
লক্ষ্য করে বলছে বলছে, শীতে হ্যাঁ। তুমি আলপনা দাও, আজ আমার মহাপ্রভু আসবে। আসবে। যুগে ঋষি মণিগণ যাকে ধ্যান করে পায় না, পায় না। সাধক সন্ন্যাসী গন্ধর্ব কিঙ্কর যুগ যুগ তপস্যা করে যাকে পায় না, পায় না। সে অনাদের আদে গোবিন্দ আমার কলে যুগের নিতাই বাইকের সঙ্গে করে এই অদ্বৈত মন্দিরে গমন করলেন। করেছে একদিন প্রভুর মন্দিরে তিন প্রভু একত্রিত হয়েছে। তিন প্রভুকে কে কে? অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু আর হচ্ছে মহাপ্রভু। তিন প্রভু বসে বসে আলাপ আলোচনা করতেছে। বলো বলো সচির নন্দন, কিসে হবে এই কলি হত জীবে ভববন্ধন। আচ্ছা মা, এই যে সীতা ঠাকুরানী, এই সীতা ঠাকুরানী কে? এই যে সীতা ঠাকুরানী, এই সীতা ঠাকুরানী কে ছিলেন? এই সীতা ঠাকুরানী ছিলেন দাপর যুগে ভগবান যখন লীলা করছিলেন, সেই লীলার সকল সাহায্যকারী ছিলেন কে? ভগবতী যোগমায়া শ্রী দুর্গা। আসেনি ওই যে দেখেন। আর এই কলির যুগ হয়েছেন কি? সীতা ঠাকুরানী। তাই তা শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুর রানী হাসি কহিলেন মধুর বচন। সীতা ঠাকুরানী বলছে, কেমন করে হরিনাম নেবে? ওরে শুনিয়া ওরে আনন্দে হাসি মধুর বচন কহিলেন মধুর বচন। শোনো ঠাকুর রানী সীতা বৈষ্ণবয়া সীতা ঠাকুরানী বলছে, অত্র মন্দিরে সহসভাপতি অরুণ দাদা
ওনার জন্য আশীর্বাদ করবেন। অনেক মায়েরা আমাকে করেছেন দান, অনেক বাবারা করেছেন দান, যে যে মনের বাসনা নিয়ে করেছেন দান, আজ এই নব বৃন্দাবনে আমার প্রভুর কাছে আশীর্বাদ করি সবার যেন মনের বাসনা পূরণ করলে সবার জন্য তুমি সীতা ঠাকুরনি বলছে প্রভু কতদিন হরিনাম নিবে, কত সময় ধরে নিবে। যে হরিনাম সংকীর্তনটা কি জানো মা, এক দিবা এক নিশি, অর্থাৎ একটা দিন একটি রাত্র গোবিন্দর চরণে যদি নিজেকে সমর্পিত করুন যায় তাহলে তাহার ভজন হয়ে যায়। তবে মা এর মাঝে কি হয়, অষ্টপ্রহর হয়, 24 প্রহর হয়, অষ্টপ্রহর হয়, 16 প্রহর হয়, 24 প্রহর হয়, 32 প্রহর হয়, 40 প্রহর হয়, তারপরে 56 প্রহর হয়, 64 প্রহর হয়, 80 প্রহর হয়। এক দিবা এক নিশি হচ্ছে অষ্টপ্রহর, এর নিচে আর কোনো প্রহর না, বিধান নেই। আচ্ছা, এই যে মায়েরা কত আনন্দ উল্লাস করে, বাবারা কত বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উল্লাস করে কি করেছেন, আমার মহাপ্রভুর জন্য গঙ্গাকে আহ্বান করেছেন না, জল পুরেছেন না বাবা, কত আনন্দ উল্লাস করে না, কিভাবে জল পুরেছেন, ওকে কুলো করে তালো লইয়া, অদূর চন্দন লইয়া, ওকে কুলো করে তালো লইয়া, অদূর চন্দন লইয়া, সময় কাটতো, এই যে বট কিভাবে আসলো, ডাব কিভাবে আসলো, তারপরে এটার ভিতরে যা যা দেওয়া আছে তা কিভাবে আসলো, কলা বৃক্ষ কিভাবে আসলো, মা সবকিছুই বলে যেতাম, কিন্তু দুর্ভাগ্য হলো সময় নেই। তাই এই যে মা এবার বলি কিসের কথা, প্রসাদের কথা। সর্বপ্রথমে প্রসাদ নেবেন কারা, যারা বাড়িওয়ালা, যারা কাছের, যারা ঠিক আছে না মায়েরা, এই যে কীর্তনে যারা আছেন, যারা কাছের মানুষ আগে নেবেন তারা, পরে যারা দূর থেকে এসেছে পরে নেবেন তারা, এই যে মোটর সাইকেলটা যারা আসবে থাকিয়ে পরে নিব, পরে নিব সর্বশেষ আপনার কি দরকার, তাই না? আসলে সর্বপ্রথমে প্রসাদ দিতে হয় কাকে, যারা দূর থেকে এসেছে তাদেরকে দিতে হয় আগে। কারণ অনেকেরই চিনা, অনেকেরই জানা যে চলো যাই আজকে কীর্তিবাস দিই, ওইখানে অধিবাস হবে, চলো একটু কীর্তন শ্রবণ করে আসি, তাদেরকে আগে প্রসাদ দিতে হবে। বৈষ্ণব কি বলছে, তৃণা গুপি শুনেছ না, তরুর এবং সহিষ্ণু না, ও মানি না মানি দেব কীর্তনিয়া সদা হরি। দুর্বার মতো নরম হয়ে এই কীর্তন করতে হবে। শরীরে রাগ থাকে না, কীর্তন করা যাবে না।
তাহলে ভক্তগণ আসবে সবার ধারে ধারে যে যখন প্রসাদ দিবে এরপরে কি বললাম কে সভাপতি, কে সেক্রেটারি, কে ক্যাশিয়ার, কে সদস্য পদ আছে ওইটা দেখার ব্যাপার নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলতে হবে করজোরে প্রসাদের কথা। তাহলে বৈষ্ণব কি বলছে, তৃণাগুপি অর্থাৎ দুর্বার মতো নরম হয়ে এই কীর্তন করতে হয়। এই কীর্তনের আরেক নাম কি মা? হরি নাম। হরি বাদ দিলে কি নাম? নাম। কোথায় থেকে না? ফার্স্ট রাখতেন না কি হাসপাতাল আছে? ওই হাসপাতাল আছে গোসাই? না এর বেশি আছে কি গো মায়ের হাসপাতাল আছে? আরে গোসাই নাম কোথায় থেকে নাম? লোভ, লালসা, মান, অহংকার এগুলো থেকে আগে নিচে নাম নিচে নাম, এগুলো থেকে আগে নিচে নামতে হবে, তাহলেই কীর্তন সঠিকভাবে হবে। তাই যে কি বলছে, প্রসাদ বলছে আগে থেকে যারা এসেছে তাদেরকে দিতে হবে, তারপর দিতে হবে কাকে? মাধ্যম যারা এসেছে তাদেরকে, সর্বশেষ এলাকার লোক সভাপতি যারা আছে সকলে মিলে মিশে প্রসাদ নিতে হবে। এমনও ভক্ত আছে দেখেন মা, তিলকের ফুটা দেয় না, কণ্ঠে তুলসী মালা ধারণ করে না, আছে না বাবা? কেন? দেখবেন সমাজে বাবা অনেক শিক্ষিত লোক আছে, কণ্ঠে তুলসী মালা দিতে চায় না, কপালে তিলকের ফুটা দিতে চায় না, কেন? শরম করে। যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে মা, এই তুলসী মালা যদি গলায় থাকে, ললাটে যদি চন্দন থাকে, তাহলে যমদূত কাছে আসবে না, কারণ ওইখানে একটা সার্টিফিকেট আছে। কি দাদা আছে না? ছোট্ট একটা কথা বলি, যারা কুকুর পালেন না মা, সব করে বিড়াল পালেন না, দেখবেন বিড়ালের গলায় কি বাধা থাকে? একটা বেল বাধা থাকে। কুকুরের গলায় বেল বাধা থাকে না? 10,000, 20,000, 1 লাখ টাকা দিয়ে একটা কুকুর আনে, পোষা পাখি, ওইটা বুঝতে হবে একজন মালিক আছে, কি আছে না? ঠিক আমাদের মালিক কি, যখন কণ্ঠে তুলসী মালা থাকবো তখন জমদূত এসে দেখবে কি ওরা একটা মালিক আছে, সার্টিফিকেট আছে, কি আছে না? সার্টিফিকেট আছে না? কি গো বাবা? হ্যাঁ, এটাই গৌর হরি বল। আমরা প্রসাদ শেষ করে দিলাম, এবার কি বলছে? হরে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শ্রী নিত্যানন্দ।
শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আজকে আমাদের এই অধিবাস কীর্তনে আর কীর্তনে সন্তুষ্ট হয়ে আমাদের আখড়া কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের সকলের এই ছোট ভাই সুমন বর্মন ওনাকে 500 টাকা উপহার দিয়েছেন। 500 টাকা উপহার দিয়েছেন, ওনার জন্য সকলেই আশীর্বাদ করবেন। সুমনদার জন্য আশীর্বাদ করেন মা, যে মনের বাসনা নিয়ে আজ এই নববৃন্দাবন আমাকে করেছেন দান। ভগবান যেন সে মনের বাসনা পূরণ করে দেয়, তার বাসায় ছেলে মেয়ে বাবা মা সবাইকে নিয়ে যেন ভালো থাকে, সুখে থাকে, সে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। সবাই সবার জন্য এই মন্দিরে আজকে যারা যারা এসেছি, ভক্তবৃষ্ট যারা আছে, সবার জন্য সকল আশীর্বাদ করবেন। সবাই যেন একদিন আজকে যার কৃপাতে এসেছি আমরা যেন ওনার যুগল চরণটা পেতে পারি। গৌর হরি বল, হরি বল, হরি বল। আমরা অধিবাসের শেষ পর্যায়ে চলে এসেছি। অধিবাস শ্রবণ করলে মা কিছু দক্ষিণা দান করতে হয়, যে যা পারেন দক্ষিণা দান করবেন। সকলে মিলে একটু দাঁড়িয়ে আমরা কীর্তন করব, সবাই মিলে মা দাঁড়িয়ে। হ্যাঁ, এখানে একটা হাত দিলে ভালো ছিল। এই যে আমার একজন দাদা যাচ্ছে, সবাই দক্ষিণা দিলেন, যারা